ভাইয়ারা তোমরা কি বিশ্লেষণ করতেছো ওখানে? পাখি। পাখি? কি পাখি? টিয়া। টিয়া পাখি? সময় কম হাতে, দেখতে গেলে সময় খুবই কম। 2-1 মিনিট লেট হইলেও সমস্যা, যারা জব করে তারা বুঝে। পরে আপনি মানে ফজরের নামাজ পড়ে কেউ যদি বাইর হয়, তখনকার যে বাতাসটা মাশাআল্লাহ শরীরের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগ রেডি করতেছি, বাট সাবস্ক্রাইবার ভিডিও দেখতেছেন বা সাবস্ক্রাইব করতে সমস্যা কোথায়? আপনারা যদি 1500-2000 লোক একবারে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব না করেন, তো এভাবে তো হবে না। আপনারা যে রেডি করতেছি, সকালবেলা ব্লগ রেডি করতেছি, এত করে আমার কাছে সময় কম থাকার পরেও আমি আপনাদের জন্য ভিডিও এডিট করে এবং সকালবেলা উঠে ব্লগ রেডি করি। এরপর যদি সাবস্ক্রাইব করুন, পুরো এই রোড ফাঁকা, এই রোডে যদি বাইক দিয়ে একটা টান দেওয়া যেত মাশাআল্লাহ, ওরে বাইকই চলে আসছে। ভয় করছে ভাই, বিশ্বাস কর আজকে একটু বেশি অ্যাক্টিভনেস লাগে। দেখতে দেখতে ভিতরের দিকে চলে আসছে, তবে আজকে লেট হওয়ার কারণে পাখির শব্দ খুব একটা পাওয়া যাচ্ছে না। আর তুলার গাছ তো সব মরুভূমির মতো অবস্থা, সব তুলা উঠায় রাখছে, তো এই জন্য। আর আকাশের দিকে দেখলে ভালো লাগতো, মনে হয় বৃষ্টি হবে এমন অবস্থা। তবে ফ্রেশ সকালবেলার আবহাওয়াটা, মানে সকালের যে বাতাস যেটা, এটা গায়ের সাথে লাগলে একটা ফ্রেশনেস কাজ করে। যারা সকালবেলা উঠে মর্নিংয়ে ওয়াক করে তারাই বুঝে যে ফিলটা কেমন। আর ফজরের পরে আপনি মানে ফজরের নামাজ পড়ে কেউ যদি বাইর হয়, তখনকার যে বাতাসটা মাশাআল্লাহ শরীরের সাথে লাগলে যে একটা শান্তি লাগে, সেটা আপনারা তখনই বুঝবেন যখন আপনারা বাইর হবেন এবং উঠবেন। তো এখন ভিতর দিকে আসছি। আর শর্টস যারা দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করেন। বারবার বলতেছি সাবস্ক্রাইব করেন, কারণ এখন আমার সাবস্ক্রাইবটার খুব প্রয়োজন। সাবস্ক্রাইব কমেন্ট করবেন, দেন কোয়ালিটি ইমপ্রুভ হবে। ভিডিও বানানোর জন্য আরও মন থেকে চাইবে যে আসলে আরও ভিডিও করার দরকার, আরও কোয়ালিটি ইমপ্রুভ করা দরকার। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো ভাই মন উঠে যাবে। সাবস্ক্রাইব করেন, সমস্যা কি? এই বটগাছটা কালকেও দেখাচ্ছিলাম, তবে এদিকেই আসি বেশিরভাগ। মানে এখানে এখন ফল হয়েছে তো বটগাছই তো, হ্যাঁ, এই জন্য পাখি আসে, এগুলো খাওয়ার জন্য আসে বেশিরভাগ। বেশ কিছু পাখি আছে, তবে ক্যামেরায় দেখা যাচ্ছে না। ডেইলি মর্নিংয়ে এসে আপনাদের জন্য ব্লগ, দেন অফিসের কাজ, এর পাশাপাশি আপনাদের জন্য ব্লগ, এর পাশাপাশি ভার্সিটি, সব মিলেই সময় পুরোই বুক এমন অবস্থা। এটা চাই না, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর জন্য কাজ করতেছে। প্রজেক্টটা অবশ্য ডিটেলসে আমিও জানি না, অনেকদিন আগে থেকে কাজ চলতেছে। ভাইয়ারা তোমরা কি বিশ্লেষণ করতেছো ওখানে? পাখি। পাখি? কি পাখি? টিয়া। টিয়া পাখি? বাবা রে, টিয়া পাখি এত দূর থেকে দেখা যায়? কই ওটা টিয়া পাখি না? বাসা আছে আশেপাশে কোথাও? কোথায়? আচ্ছা, এই যে এখানে নাকি আছে বাসা আর কি। তবে সকালবেলা তো সূর্য উঠলে ক্লিয়ার আসতো, এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তোমাদের সময় ভালো লাগতেছে, তোমরা সময় কাটাও। চলে যাই ভাই, আমাদের জীবন এখন হয়ে গেছে চাকরি বাকরি, সময় শেষ আমাদের হাতে। এরকম ছোটোবেলায় আমরা পাখি খুঁজতাম, আমরা বিশেষ করে আমরা যখন ছোটো ছিলাম, এরকম ঘুঘু পাখি, এরপর হচ্ছে শালিক পাখি, বামুই পাখি, এগুলো, এবং কি আমার বাসায় হচ্ছে কবিতরও ছিল। পাখির প্রতি আলাদা একটা টান ছিল। তবে মানে এই যে ফিলটা, ওরা যে পাখি দেখতেছে, যে পাখির বাসা, এই সময়ের যে ফিলটা, বিশ্বাস করেন অনেক সুন্দর ছিল। যারা যারা কেন, সবার জীবনে এটা ছিল। শহরে যারা ছিল হয়তো বা তারা, তাদের, আর গ্রামে যারা ছিল তারা অবশ্যই এই ফিলটা নিচ্ছে, কারণ এটা একটা আলাদা একটা ফিল কাজ করে পাখিদের প্রতি। মাশাআল্লাহ। তবে সময় এখন শেষ, বাসার দিকে আসলাম, ফ্রেশ হবো, দেন অফিসে চলে যাব। ডেইলি রুটিন সেম। সকালবেলা রিল্যাক্স দেখলেও এখন আবার অবশ্য কাজের ব্যস্ততা শুরু। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। এখন অফিসে যাচ্ছি, দেন হাতে কিছু
অনেক কিছু রাখতে হয়, দেন খাবার দাবার, মানে ব্যস্ত লাইফ চলতেছে মার্শাল্লাহ। তো এখন থেকে অফিসের দিকে যাব, আর আপনারা যারা ব্লগ দেখছেন তাদেরকে বলবো যে নিজের একটা লাইফ সুন্দরভাবে নিয়ে যান, অ্যান্ড পাশাপাশি কাজ করেন, বুঝছেন, পাশাপাশি কাজ করেন, দেন এগিয়ে যান। তবে আজকেও মেঘমতো, সময় কম হাতে, দেখতে গেলে সময় খুবই কম, 2-1 মিনিট লেট হইলেও সমস্যা, যারা জব করে তারা বুঝে। বাস থেকে নামছি, তবে আমি ওইটা দেখাতে চাইলাম বাস থেকে, এই যে গড়িয়া মাস্টারবাড়িতে যে ফুল গাছগুলো রোড সাইডে। আর অফিসের ভিতরে যাব, এরপরে আর আপনাদের সাথে ঠিকভাবে কথাবার্তা আর হবে না, কারণ কাজ থাকবে, কাজের চাপ, সকালবেলা একটু মর্নিংয়ে কাজগুলো শেষ করে এরপরে আপনাদের সাথে কিছু কথাবার্তা বা ছোটো টোলো কিছু দেখাবো, কারণ আজকে ওয়ারিট আছে। তবে এই যে এই সাইডে যে হচ্ছে গাছগুলা দেখতে গেলে সুন্দর একটা ভিউ আসতেছে। আমি ঠিক সাইডে দাঁড়িয়েছি, আর এই পাশে দেখি ভিতরে, তবে আপনাদের জন্য একটা শর্টস নিব। আমি ডেইলি যখন অফিস থেকে বাইরে, মানে ভিডিও এন্ড হচ্ছে এই লোকেশনটা, ডেইলিতেই এই লোকেশনটা দিচ্ছি। তবে এখন আমাকে দৌড়াতে হবে, বৃষ্টি চলে আসছে, তাছাড়া বাসায় যাইতে পারবো না। ওকে, দেখি বাসায় যাই, বৃষ্টির ভিতর